আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, অর্থাৎ তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। আজকে আমি তৃতীয় সপ্তাহের বাংলা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণকে কেন্দ্র করে। এই আলোচনার শুরুতে আমি প্রথমত কভার পেজ সম্পর্কে উল্লেখ করতে চাই। কভার পেজ সম্পর্কে ইতিমধ্যে আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম, সেটি আবার আলোচনা করব। এখানে তোমরা নয়াবাজার কলেজের একটি অ্যাসাইনমেন্ট দেখছো, এবং বিশেষ করে আজকে আমি নয়াবাজার কলেজের ছাত্রছাত্রীদের বলছি, যেহেতু লকডাউন শুরু হয়েছে, সুতরাং আমরা কলেজ থেকে আর বাংলা অ্যাসাইনমেন্টের কভার পেজটি সরবরাহ করতে পারছি না। তো তোমরা তোমাদের কাছে যে এভাবে যে পেজটি ছিল, এভাবে তোমরা বাসায় কভার পেজ তৈরি করবে এবং কভার পেজ তৈরি করে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। এবং যখন আবার আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক যখন তোমাদের জন্য বলা হবে যে অ্যাসাইনমেন্টটি সংগ্রহ করার জন্য, তখন তোমরা অ্যাসাইনমেন্টটি আমাদের কাছে জমা দিবে। এবং অন্যান্য কলেজের যে ছাত্রছাত্রীরা আমার ভিডিও ক্লাসটি দেখবে, তোমরাও ঠিক এরকম করে তোমাদের কলেজের নাম দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। কোনো কলেজ এটি তৈরি করে দিয়ে থাকে, আবার কোনো কলেজ এটি না দিলেও সেটা তোমরা তৈরি করতে পারো। সুতরাং কভার পেজ সম্পর্কে মোটামুটি তোমরা জ্ঞাত হয়েছো। এখানে আমি আবার উল্লেখ করছি। তো তোমরা এভাবে কভার পেজটি তৈরি করবে, এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো পূরণ করবে, এবং জমার সময় তোমার স্যারের সিগনেচারের মাধ্যমে বিষয়টি কনফার্ম হবে। কভার পেজের পরে এবার আমরা চলে যাব মূল আলোচনা সম্পর্কে। মূল আলোচনার যে বিষয়টি, সেটি এখন আমরা আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয় বা শিরোনাম, সেটি হচ্ছে বফলা, মফলা এবং জফলার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। সুতরাং এটি হচ্ছে তোমাদের শিরোনাম এবং অ্যাসাইনমেন্টের বিষয়। এর পরে যে কলামটি রয়েছে শিখন ফল, এটি তোমাদের জাস্ট দেখার জন্য। এরপরে তোমাদের যে মূল কাজটি, সেটি হচ্ছে যে এই নির্দেশনা মোতাবেক তোমাদের লিখতে হবে। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের কিভাবে সাজাতে হবে, এভাবে প্রথমত তোমরা বফলার উচ্চারণ সূত্রগুলো লিখবে। দ্বিতীয়ত এখানে 2 নম্বরে এভাবে নম্বর দিয়ে তোমরা লিখবে। 2 নম্বর বা দ্বিতীয় অনুচ্ছেদে
পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ব ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। এখানে পুনর্বিন্যাসকৃত এজন্যই বলা হয়েছে, তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের আগের যে সেশনটি রয়েছে সেখানকার যে গল্প ও কবিতা ছিল সেটা কিন্তু আবার তোমাদের সময় পুনর্বিন্যাস করা হয়েছে, অর্থাৎ পরিবর্তন করা হয়েছে। সেই গল্প এবং কবিতা মানে গদ্য কবিতা থেকে যে পাঠ্যসূচিতে তোমাদের যে 12টি গদ্য এবং কবিতা রয়েছে সেখান থেকে তোমাকে এই ব ফলাযুক্ত শব্দগুলো বের করে তার উচ্চারণ লিখতে হবে। এরপরে তোমাদের ম ফলার উচ্চারণ সূত্র লিখতে হবে। আবার সেই মূল বইয়ের গদ্য এবং কবিতা থেকে এই ম ফলা যে শব্দগুলো রয়েছে সেগুলোর উচ্চারণ লিখতে হবে। তারপরে জ ফলা রয়েছে, জ ফলার উচ্চারণ সূত্র লিখতে হবে। তারপর জ ফলাযুক্ত যে সব শব্দ তোমাদের গদ্য এবং কবিতায় রয়েছে তোমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা তোমাদের সিলেবাসের আলোকে সেগুলো বের করে তার উচ্চারণ তোমাকে লিখতে হবে। এখানে মূল্যায়ন নির্দেশনার যে বিষয়টি রয়েছে সেটা একটু খেয়াল করো, যদিও এটি তোমাদের খাতায় লিখতে হবে না, তবে এটাকে কেন্দ্র করেই আমি মনে করি যে ভালো মার্কস পাওয়ার যে বিষয়টি সেটি এখানে রয়েছে। খেয়াল করো যে এখানে যে তোমাদের মূল্যায়নটা কিভাবে করা হবে, যে প্রথমত যে তুমি লিখলে ব ফলার উচ্চারণ সূত্র, সেখানে একটি সূত্র যদি লিখতে পারো তোমাকে 1 দেওয়া হবে, 2টি সূত্র লিখতে পারলে তোমাকে 2 দেওয়া হবে, 3টি সূত্র লিখতে পারলে তোমাকে 3 দেওয়া হবে। এটাই হচ্ছে সর্বোচ্চ মার্কের বিষয়, যে এখানকার নির্দেশনার প্রত্যেকটা বিষয়ের সর্বোচ্চ মার্ক 3। তারপরে এই উচ্চারণের ব ফলাযুক্ত শব্দের যেসব শব্দগুলো তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে সেগুলো বের করে সেই গদ্য এবং কবিতা থেকে ব ফলাযুক্ত শব্দ বের করে তার উচ্চারণ লিখতে হবে। 1 থেকে 4টি শব্দের যদি উচ্চারণ তোমরা লিখো তাহলে পাবে 1, 5 থেকে 8টি শব্দের উচ্চারণ যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা পাচ্ছ 2, 9 থেকে 12টি লিখতে পারলে তোমাদের হবে 3। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে তোমরা 9টি লিখলে অবশ্যই নির্ভুলভাবে লিখতে হবে, আর যদি তুমি 12টি লিখো 1 বা 2টি যদি ভুলও হয় তোমার 9টি উচ্চারণ কিন্তু কভার হয়ে যাবে। সুতরাং তোমরা 9-এর বেশিও লিখতে পারো, 12টি লিখতে পারো। আর কেউ যদি 9টি লিখো, 9 লিখলেও তুমি সর্বোচ্চ মার্ক পাবে 9টি শব্দের উচ্চারণ লিখলে। তো সেক্ষেত্রে তোমাদের পুরো 9টি উচ্চারণ কনফার্ম হয়ে তোমাকে লিখতে হবে। এভাবে তোমরা ম ফলার উচ্চারণ লিখবে, আর সূত্রের জন্য 3 আর উদাহরণের জন্য তোমাদের 3। এভাবে জ ফলা রয়েছে, জ ফলার জন্য উচ্চারণের জন্য 3 আর তোমাদের সূত্রের উচ্চারণের জন্য 3 এবং শব্দের উচ্চারণের জন্য তোমাদের 3 মার্ক রয়েছে। এভাবে তোমাদের যে অলরেডি তোমরা ক্যাটাগরি জেনেছো যে তোমাদের কিভাবে সেই মূল্যায়ন করা হবে। তোমরা যদি 6 মার্ক পাও তাহলে সেটা হবে তোমাদের অগ্রগতি প্রয়োজন, 7 থেকে 10 পেলে ভালো, 11 থেকে 14 পেলে উত্তম এবং 15 থেকে 18 পেলে হচ্ছে অতি উত্তম। সুতরাং এখানে বাংলা দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টটি, যে মূল্যায়ন নির্দেশনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে মানে তোমাদের সর্বোচ্চ মার্কেই হচ্ছে এই অ্যাসাইনমেন্টের 18 মার্কস। তো গদ্যের চেয়ে এটা একটু
ভিন্নতা দেখা যাচ্ছে যে সেখানে 20 মার্কের ছিল আর এখানে হচ্ছে 18 মার্কসের। সুতরাং তোমরা এভাবে নির্দেশনা মোতাবেক তোমরা অ্যাসাইনমেন্টটি লেখার চেষ্টা করবে। এখন এটা কিভাবে সাজিয়ে লেখা যায় সেটা আমি একটু বিন্যাস করেছি, তোমরা দেখে সেভাবে বা সেটার আলোকে বা তোমাদের মতো করেও যদি সুন্দর করে লিখতে পারো সেটা চলে। তো আমি সেই বিষয়টি এখন তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের শিরোনামটি তোমরা এভাবে লিখবে যে ব, ম ও জ ফলার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত উক্ত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। তারপরে তোমরা ব ফলার উচ্চারণ সূত্র এভাবে লিখলে, যেহেতু তোমাদের 3 মার্ক সুতরাং তোমরা 3টি সুন্দর করে লিখবে। পদের প্রথম যে নিয়মটি দেখো এখানে খেয়াল করো, পদের আদ্য ব্যঞ্জন বর্ণে ব ফলা সংযুক্ত হলে সাধারণত সে ব ফলার কোনো উচ্চারণ হয় না, তবে আদি বর্ণটির উচ্চারণে সামান্য ঝোঁক বা শ্বাসাঘাত পরে থাকে, যথা স্বাধিকার, স্বদেশ ইত্যাদি। উচ্চারণের ক্ষেত্রে যে বিষয়টি তোমাদের একটু খেয়াল রাখা উচিত, যারা ইতিমধ্যে উচ্চারণ ক্লাস করেছো তারা তো জেনেছ, আর যারা করো নাই উচ্চারণ সম্পর্কে এখনো পড়ো নাই তারা যে সে একটু খেয়াল করো যে আমাদের ভাষার ক্ষেত্রে কিন্তু বানান এবং উচ্চারণের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা বানানোর মতো করে কিন্তু আমরা সব শব্দ উচ্চারণ করি না, সুতরাং বানান একরকম হচ্ছে, উচ্চারণটা অন্যরকম হয়। আবার অনেক ক্ষেত্রে বানান এবং উচ্চারণ একই রকম হয়। যেমন এখানে সা, শয় বা ফলা, এখানে যে স্বাধিকার শব্দটি রয়েছে প্রথমে এই বয়ের কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে না, এবং আমাদের যে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স রয়েছে সেখানকার স কিন্তু আমরা তালব্য স এবং মূর্ধন্য স দিয়ে উচ্চারণ করি, যদিও লেখার জন্য আমাদের 3টি স কিন্তু আমরা উচ্চারণ করি 2টো স। সুতরাং এখানে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে বানান আর এটার উচ্চারণ হচ্ছে স্বাধিকার, এটা হচ্ছে উচ্চারণ। তো এইভাবে তোমরা লিখবে। লেখার পরে আমি যেটা 2 নম্বর যে তোমাদের নির্দেশনা সেটা এভাবে হেডিং করতে পারো, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য বা কবিতা থেকে বাছাইকৃত শব্দের উচ্চারণ। এখানে কিন্তু তোমরা যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমরা আন্দাজে বফলাযুক্ত 9 থেকে 12টি উচ্চারণ লিখলেই হবে না, তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যেসব গদ্য এবং কবিতা রয়েছে সেই গদ্য এবং কবিতার অন্তর্ভুক্ত যে বফলাযুক্ত বা যে ফলার জন্য তোমাদের বলা হয়েছে সেই সব শব্দের উচ্চারণ তোমাদের লিখতে হবে। তো আমি এভাবে সাজিয়েছি দেখো। যেমন প্রথমত তোমাদের সিলেবাস অনুযায়ী যেটি রয়েছে সেটি হচ্ছে যে বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, তো এভাবে খুঁজবে। তো আমি খুঁজে বের করলাম যে এরকম তোমরা লিখবে
অপরিচিতা, তারপরে শব্দগুলো দেবে, যেমন বিশ্ব, এখানে বফলাযুক্ত প্রদত্ত শব্দ, তারপর উচ্চারণ। এভাবে তোমরা লিখবে। অর্থাৎ তোমাদের এই কবিতাগুলো তোমরা যেমন তোমাদের যে মেইন বই রয়েছে সাহিত্য পাঠ, সেখান থেকে তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে তোমাদের সিলেবাসের প্রথমত যেটা রয়েছে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, সেখান থেকে দেখবে। তারপর যেমন রয়েছে অপরিচিতা, এখানে এই যে অপরিচিতা যে তোমাদের গদ্য, সেখান থেকে তুমি এই বফলাযুক্ত বা যেটা লেখার জন্য যে ফলাযুক্ত উচ্চারণ লেখার জন্য বলা হয়েছে, সেটা এখান থেকে তোমাদের যে 12-24টি গদ্য এবং কবিতা রয়েছে সেখান থেকে বের করে তোমরা এখানে সেই শব্দগুলো লিখবে এবং সেগুলোর উচ্চারণ লিখবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করি যে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো বা তোমাদের বিষয়টি পরিষ্কার হয়েছে। তো তোমরা এভাবে লিখবে। আবার অন্য কোনো ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।